লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালালবাজার তেহমনি থেকে মিরগঞ্জ পর্যন্ত ৯ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুরবস্থায় পড়েছে। রাস্তায় অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। ঝুঁকি নিয়েই চলছে অটোরিকশা, সিএনজি, ট্রাক সহ সব ধরনের যানবাহন। লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার লাখো মানুষের যাতায়াতের অন্যতম পথ এই সড়ক। দালালবাজার তেহমনি থেকে চৌধুরী বাজার এবং কাফিলাতলি থেকে মিরগঞ্জ পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে নাজুক। খানাখন্দের কারণে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। প্রায় গাড়ি গর্তে আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে চলাচল। এতে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল কলেজ শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক যাত্রীরা। অ্যাম্বুলেন্স চলাচলও বিঘ্নিত হচ্ছে। চালকরা জানান, এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। ভাঙাচোরা রাস্তায় গাড়ির নাট বল্টু খুলে যায়, নষ্ট হয়ে পড়ছে যানবাহন। মাত্র ৯ কিলোমিটার যেতে সময় লাগছে ১ ঘন্টারও বেশি। পাশাপাশি যাত্রীদের দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই সড়কের পাশে রয়েছে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং একাধিক বাজার। লক্ষ্মীপুর ছাড়াও চাঁদপুর ও নোয়াখালীর মানুষ এ পথ ব্যবহার করে থাকেন। স্থানীয়রা জানান, ১.৫ বছর ধরে সড়কটির এ দুরবস্থা চললেও সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। এ বিষয়ে এলজিডি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হক বলেন, দালালবাজার তেহমনি থেকে মিরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের প্রকল্প অনুমোদিত হয়েছে। অচিরেই দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। প্রবাসী কাজল মিয়া জানান, রাস্তার এই বেহাল অবস্থা যাত্রীদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সংস্কার হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। বাংলার রাস্তাগুলো এক একটা থালা, ওই থালাগুলো দেখা গেছে যখন আমাদের একটা যখন ডানে বা বামে একটা কাইটার সাথে সাথে দেখা গেছে গাড়িটা একটা পল্টিকার সময়টা বেশি থাকে। মানে এই থালাগুলো দেখা গেছে কি আশেপাশে দেখা গেছে যদি এটা কেয়ারিং করতো, একটা থালার মধ্যে দেখা গেছে বড় বড় আদলা ধরেন কিছু ইট মিট বা দেখা গেছে বারোটা যদি থালাগুলো ভরে দিত তখন অনেকটা গাড়িটা চালাটা নিরাপত্তা পাইতাম। রাস্তাটা দ্রুত সংস্কার হওয়ার জন্য প্রশাসনের একটু আবদার করেন। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের রাস্তাটা দীর্ঘদিন যাবত ধরে বেহাল অবস্থা। এখানে আমাদের গাড়ির সমস্যা হইতেছে, আমাদের যানমালের সমস্যা হইতেছে এবং রুগী যাইতে আসতে আমাদের ভীষণ সমস্যা হইতেছে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের রাস্তাটা দ্রুত সম্প্রচার করে আমাদের যাতে সুন্দরভাবে একটা রাস্তা করে দেয়, সেটার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ভাই, রামগঞ্জের রোডে যা তেমনি থেকে চৌধুরী বাজার পর্যন্ত রোডটা একবারে খারাপ। আমরা গাড়ি ঘোড়া লই যাতায়াত করতে খুব সমস্যা হয়। মনে করেন না অনেক গর্ভবতী মহিলা আছে, মহিলারাও মনে করেন না যাই নিতে পারি না, আসতে পারি না। অ্যাক্সিডেন্টের একটা রুগী যাইতে পারে না, তাগাদা করি মনে করেন না হয়তো মারাও যায় অনেক টাইমে। আবার দেখা গেছে আমরা গাড়ি লই যাই, গাড়ি কাটতে হই মনে করেন না প্যাসেঞ্জার হয়তো হাত ভাঙে বই ভাঙে, দোষটা হয় আমাদের। এখানে রাস্তাতে অনেক কষ্ট হয়, এখন আমাদের সমস্যা হয়, আমাদের ভাঙি যায়, কাপ ভাঙি যায়। গাড়িটা চলার রাস্তার অবস্থা ডেলি আমরা ডেলি ওয়ার্কশপে যাওয়া লাগে, ডেলি কাম কাজ করানো লাগে, ডেলি করানো লাগে, বুঝছেন নি? যে অবস্থা এই যে যাত্রী করে যে অবস্থা, এদিকে গাড়ি আসতে আছে না, যাত্রীরা অনেক কষ্ট করতে আছে, অনেক করতে আছে যাত্রী। আপনারা যে এই যাতায়াত করতেছেন আপনাদের আমরা আইতে হারি না, আমরা হতে পারি। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে যাতায়াত করতেছি, অনেক অসুবিধা হচ্ছে আমাদের। রাস্তাটা দ্রুত মেরামত করলে আমাদের জন্য অনেক উপকার হবে। দিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে, এই রাস্তাটা সংস্কার করার মতন কোনো লোক দেখতেছি না। ইভেন অনেকে এই নিয়ে অনেক মন্তব্য করছে, অনেক লেখালেখি করছে। আমি মনে করি যে প্রশাসনের চোখেটা পড়ে না। আমি এবার আবার প্রশাসনের কাছে আবেদন করতেছি যে রাস্তাটা দ্রুত সংস্কার করে ইভেন আমাদের উপকার করে।